মেহেরপুরের গাংনী বাজারের ছোট্ট একটি দোকান, যেখানে লোহার দা বটি আর কাস্তের ঠুকঠাক শব্দে শুরু হয় দিন। দোকানের কারিগর কাউসার আলী ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত লোহা পেটানোর কঠিন পরিশ্রমে ব্যস্ত থাকেন তিনি। আগুনের তাপে গরম করা লোহার টুকরোগুলো হাতুড়ির আঘাতে নানা আকার পায় তার হাতে। এই কঠোর পরিশ্রমই তার জীবনের রোজকার সঙ্গী। কিন্তু কাউসার আলীর জীবনে রয়েছে আরও এক সুর, যে সুরে মুগ্ধ করেন মানুষকেও। কাজের ফাঁকে একটুখানি শান্তি খুঁজে পেতে তিনি হাতে তুলে নেন তার প্রিয় বাঁশি। জারি, শাড়ি আর ভাটিয়ালি গানের সুরে ভরে ওঠে তার দোকান। সুরের এই মায়ায় আকৃষ্ট হয়ে ভিড় করেন পথচারী ও আশপাশের মানুষ। মানুষের জন্য, আমার নিজের ভালো লাগার জন্য, আমি একটু মনে আনন্দ পাওয়ার জন্য আমি একটু বাঁশি বাজাই। মাটির ভালোবাসার টানে আমার এই বাঁশিটা আমি একটু বাজাই। বুঝছেন, আমি নেশার কারণে এখন পর্যন্ত এই বয়সে একটু বাঁশি বাজাচ্ছি। তার বাঁশির সুর শুনে থমকে যান দোকানে আসা মানুষ। কেউ দাঁড়িয়ে থাকেন, কিছুক্ষণ শোনেন, আবার কেউ কেউ মুগ্ধ হয়ে কথা বলেন কাউসার আলীর সাথে। বাঁশির সুর শুনিতে ধরো মোটামুটি ওই বাজার থেকে আবার ঘুরলাম, যে বাঁশির এত মানে সুন্দর সুর, এই সুরটা আর পাওয়া যাবে না খুঁজে। আমার কারণে এই অঞ্চলে তো হয় নাই বাঁশি সুর। বাজার করতে এসেছি, এসে দেখছি বাঁশি বাজাচ্ছে একজন, বাঁশি শুনছিলাম। আসলে অসাধারণ বাঁশি বাজিয়েছে সে, খুব সুন্দর বাঁশি বাজায়। কাউসার আলী জানান, এই বাঁশির সুর যেন তাকে সময়ের সঙ্গে বয়ে নিয়ে যায় গ্রাম বাংলার সংস্কৃতির এক গভীর জগতে। এই সুর তার মনকে দেয় প্রশান্তি আর দূর করে কাজের ক্লান্তি। আমি গান বাজনা অত ভিতরে যাই নাই, আমার নিজের অভিজ্ঞতায়, নিজেরই ভালোবাসার কারণে আমি খালি মাটির ভালোবাসার টানে আমার এই বাঁশিটা আমি একটু বাজাই। এই সুর যেন একসময় রাখালের বাঁশির মতোই গ্রামের পর গ্রামে ছড়িয়ে পড়ে, আর সেই সুরই কাউসার আলীর জীবনের সুখের অবলম্বন। আজকের দিনেও যখন আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু হারিয়ে যাচ্ছে, তখনও কাউসার আলীর মতো মানুষদের মাঝে টিকে আছে বাঁশির সুর। সেই সুর যেন যুগ যুগ ধরে জীবিত থাকে তাদের হৃদয়ে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।